দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শয়রাপুরের কার্গিল মোড়ের পার্শ্ববর্তী ময়দানে হলো গোপালের বনভোজন অনুষ্ঠান। জেলার বিভিন্ন প্রান্তের ভক্তদের ভিড় করতে দেখা গেল এই গোপালের বনভোজন অনুষ্ঠানে। গোপাল ঠাকুরের বনভোজন করার উদ্দেশ্য হলো সকলের বাড়ির গোপালকে একত্রিত করে ধর্মীয় রীতিনীতি অনুসারে সকলে একত্রে শ্রী গোপাল ঠাকুরের প্রসাদ গ্রহণ করা। প্রসাদ গ্রহণের মধ্যে দিয়েই গোপালের বনভোজনের সমাপ্তি ঘোষণা হয়। এদিনের এই অনুষ্ঠানে সকলের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। তো আজকে এখানে যে আমরা যে মিলনটা দেখতে পাচ্ছি অর্থাৎ গোপালের বনভোজন, তো এর মেন কারণটা কি? গোপালের যে মজুরটা হচ্ছে তার মেন কারণটা কি? মেন কারণ হচ্ছে আমরা গুরুদেবের কাছে শুনছি, গুরুদেবের কাছে শুনে আমরা এই পথে আসছি। গুরুদেব বলছে যে দাপরে ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন, গোপাল ছিলেন, তখন ধেনু গাভী চড়াইতে চড়াইতে, গোবর্ষা চড়াইতে চড়াইতে রাখালদের নিয়ে এই বনে ভোজ করছিলেন। তো কি কারণে ভোজ করছিলেন? গুরুদেব বলল যে রাখালরা গোপালকে বনের থেকে ফল এনে সেবা দিত, সেই ফল গোপাল সেবা করত। আর যেই সমস্ত গাছের ফল ছিল না, তাই তারা ভগবানের সেবায় লাগবে বলে সেই সমস্ত গাছের শুকনো ডাল দিয়ে ভগবান কি করলেন, বনের মধ্যে রন্ধন করে গোপাল ভগবান সেবা করলেন। তাহলে তারাও ভগবানের সেবায় লেগে গেল। সেই দাপরে শ্রীকৃষ্ণ গোপাল যখন ছোট ছিলেন তখন এই বনভোজন করছিলেন। আমরা সেই উদ্দেশ্যে ভগবানের লীলা উপলক্ষে আমরা এই ভক্তবিন্দুদের নিয়ে এসে আমরা সমস্ত গোপালকে এক জায়গায় করে আমরা এই গোপালের বনভোজন করি। এই যারা নারী এরা সখী, আমরা পুরুষ, আমরা গোপালের রাখাল। এই উপলক্ষে প্রত্যেক বছর কি একই দিনে কি বনভোজন হয়? মানে এইটা পৌষ মাসে হয়েছিল, এই বনভোজনটা পৌষ মাসে হয়েছিল। তো আগা পাছা হয়, মানে কোনো বছর রবিবারে করি, কোনো বছর বুধবারে করি, মানে একটা দিন তারিখ দেখে করি। এইবার দিয়ে কত বছর ধরে হচ্ছে এখানে? এইবার দিয়ে আমরা এখানে 7 বছর, আর বাইরে করছিলাম, বানগড়ে করছিলাম আমরা 5 বছর। জল আমি জগ দিচ্ছি, 6-7টা জগ দিচ্ছিল ঠান্ডার ঘরে এইখানকার। এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে। এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া, সাউথ, কোচবিহার।